সামনে সূরা বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূলত মুসলমানদের মধ্যে যারা কিনা ঈমান আনছিল রাসূলের জামানায় প্রথম তাদেরকে সান্ত্বনা দেওয়া মাকসাদ। এই কথা বলে সান্ত্বনা দেওয়া যে আগের উম্মতের মধ্যে যারা ঈমান আনছে তারা অনেক বেশি কষ্টের সম্মুখীন হয়েছে, মিনসারের দ্বারা করাতের দ্বারা চিরা হয়েছে, আম্বিয়া কেরামকেও চিরা হয়েছে। এমনকি যে ঘটনা এখানে ঘটনার দিকে ইশারা সম্ভবত এটা সুনিশ্চিত না, কারণ মুসলিম শরীফের মধ্যে যে হাদিস আসছে এই হাদিসটা এই আয়াতের তাফসিরে বলা হয় কুতিলা আসহাবুল উখদুদ। তো এটা সুনিশ্চিত না, কারণ কোনো হাদিসের মধ্যে ওই হাদিসে যে ঘটনার বিবরণ আসছে এটা এই আয়াতের তাফসির এ কথা সুস্পষ্টভাবে বলা হয়নি। তবে মুফাসসিরিনে কেরামের অনেকেরই রায় এটা যে এই আয়াতেরই মেজদাক ওই ঘটনা কি ছিল? উখদুদ মানে হলো বড় বড় গর্ত, আশ-শাক্কু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত। আসহাবুল উখদুদ মানে গর্তবাসীরা, যারা গর্ত খনন করছিল মুমিনদের জন্য, তারা কতিল, তারা লঈন, তারা তো ধ্বংসপ্রাপ্ত, আল্লাহ তাআলার লানত প্রাপ্ত। তারা ঘটনা ছিল এই ঘটনা কখন ঘটছে? এখানে হাসির মধ্যে আসছেন যে কেউ বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে 70 বছর আগে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের জমানার মাঝামাঝি সময়ে, ঈসা আলাইহিস সালাম এবং রাসূলের জমানার মাঝামাঝি সময়ে কোন এক সময় ঘটছে। আব্দুল্লাহ বিন তামের এক ছেলে, তার ব্যাপারে এই ঘটনা। কোন এক বাদশাহ, সে তার জাদুকর ছিল, সাহের ছিল। এই জাদুকরের মাধ্যমে সে বিভিন্ন ফায়দা উপকার সে নিত, কাজ নিত। তো ওই সাহেব যখন বৃদ্ধ হয়ে গেছে তখন বাদশাকে জানাইছে যে আমি তো বয়স হয়ে গেছে, এখন এমন একজনকে দেন যারা আমি আমার সেহরটাকে শিখিয়ে যাব এবং এই সেহরের মাধ্যমে আপনি ফায়দা নিতে পারবেন। তখন এই আব্দুল্লাহ বিন তামের এই ছেলেটাকে নির্ধারণ করছে, কম বয়সের ছেলে। তো সে যখন ওই সাহেরের কাছে জাদু শিখত, বাড়ি থেকে যাইতো সাহেরের কাছে, পথিমধ্যে একটা গির্জা পড়তো যেখানে এক রাহেব থাকতো, নাসারাদের একজন আলেম, যিনি কিনা সঠিক দিনের উপর ছিলেন, নাসরানিয়তের সঠিক দিনের উপর ছিলেন। তো যাওয়ার পথে পথিমধ্যে একবার তার সাথে দেখা হয়েছে, তার কাছে তার কথাবার্তা শুনছে, ভালো লাগছে। এখন প্রায় আসা যাওয়ার পথে তার সাথে দেখা হয়, তার কাছে কথাবার্তা শুনে তার কাছে এটা ভালো লাগতেছে। আর তার কাছে যখন সময় দেওয়া শুরু করছে, মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আসছে এর উপরে, যখন সময় দেওয়া শুরু করছে তো যাওয়ার পথে তার কাছে প্রথমে সময় দেয়। এরপর সাহেরের কাছে গেলে এত দেরি কেন হইলো? তো একবার সে বলছে যে অমুক রাহেবের কাছে আমি যে কিছু কথাবার্তা শুনি ভালো লাগে, তো তাকে প্রচন্ড আঘাত করছে এবং শাস্তি দিয়েছে ওই সাহেরে। তো সে সাহের কাছ থেকে আইসা ওই রাহেবকে বিষয়টা জানাইছে। রাহেবে বললো যে এক কাজ করবা, যে তুমি সাহেরের কাছে যখন যাইবা তখন বলবা যে হাবাসানি আহলি, আমার আহাল আমাকে আটকে রাখছে, বুঝছো নি, আমার আহাল আমাকে আটকে রাখছে। তো আহাল যে কিনা সঠিক দিনের উপর আছে এরকম একজন আরেকজনের কি আহাল, কুল্লু মুমিনিন তাকিয়িন সেই আল আহাল। একজন মুমিনের জন্য আরেকজন মুমিন সে কি তার আহাল, তার পরিজন, নিকটতম। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেলের ব্যাপারে সুপারিশ করছিলেন, আল্লাহর কাছে বলছিলেন আয় আল্লাহ আমার ছেলেটা তো ডুবে গেল, আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার আহাল। এমনি রক্তের সম্পর্ক থাকতে পারে কিন্তু সে কি না আহাল। আহাল হইল আসলে মূলত দিনের একেবারে তাল্লুক থাকে, এটা হলো বড় আহাল। তো এখানে এসে বলছে বলবা যে হাবাসানি আহলি, মানে তখন সাহেব কি বুঝবো যে বাড়িতে দেরি হয়ে গেছে। এরপরে বাড়িতে গেলে আসা যাওয়ার পথে তো ওই তার কাছে সময় দেওয়ার কারণে বাড়িতে যাওয়াটা কি হয়, দেরিতে হয়। তো বাড়িতে গেলে বলবা যে সাহের কাছে ছিলাম, আসলে সাহের কাছে গেছে, এই কৌশল শিখাই দিচ্ছে। যা হোক এভাবে চলতেছিল। একদিন পথিমধ্যে যাওয়ার পথে দেখে যে একটা হিংস্র প্রাণী, কেউ কেউ বলছেন এটা হলো সিংহ, এটা সিংহ দাঁড়ানো। সিংহ পথের মধ্যে দাঁড়ানোর কারণে এদিক থেকে ওদিক কেউ যেতে পারতেছে না, পথ আটকে গেছে, সবাই ভয় পেয়ে গেছে। তখন এই বালকটা করলো কি, একটা পাথর নিয়ে সে বললো আয় আল্লাহ, যদি সাহেরের দিন সঠিক না হইয়া ওই রাহেবের দিন সঠিক হয় তাহলে এর উসিলায়, রাহেবের দিনের উসিলায় আমি পাথর নিক্ষেপ করলাম, আপনি এটাকে শেষ করে দেন। তো পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই এটা মারা গেছে, ওই সিংহ সেটা মারা গেছে। হাদিসের মধ্যে আসছে বিরাট এক প্রাণী। তো বিরাট প্রাণী, তো এখানে কেউ কেউ ব্যাখ্যা করছেন মানে ভয়ঙ্কর প্রাণী সিংহ।
এই ঘটনা যখন কিনা আশেপাশে মানুষ দেখছে, যারা দেখছে তারা দেখছি, তো তার পরিচিতি খুব ছড়ায় পড়ছে। এই ছোট এক বালক সেই কাজ করে পড়ছে। এখন এটা যে সেটা আবার এই ছেলে যাইয়া ওই রাহেবের কাছে জানাইছে। রাহেব বলছে যে তুমি তো আমার চেয়ে আগে গেছো, এখন তুমি পরীক্ষার জন্য প্রস্তুত থাকো। যেহেতু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলাইছো, এখন তোমার উপর পরীক্ষা আসতে থাকবে। এটাই নিয়ম। আল্লাহ তাআলা যে যত বেশি কাছে যাইব তার পরীক্ষা তত বেশি আসতে থাকবে। তারপরে তো এই ছেলের কাছে চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হয়েছে। ছেলের কারামত আল্লাহ তাআলা এমন দান করছেন যে শ্বেত রোগীকে স্পর্শ করলে ভালো হয়ে যায়, দোয়া করলে ভালো হয়ে যায় তার জন্য। যে কিনা অন্ধ, আকমা, জন্মান্ধ, তার জন্য দোয়া করলেও সুস্থ হয়ে যায়। ওই ঈসা আলাইহিস সালামের কারামত, মুজেজা। তো সে তো কারামত, সে যেহেতু নবী ছিল না, তো তার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসা শুরু হয়েছে এবং সে যেটার জন্য দোয়া করে আল্লাহ তাআলা কবুল করতেছে। তো একবার ওই সময়কার যে বাদশা ছিল, বাদশার জালিস সভাসদদের একজন, সে অন্ধ হয়ে গেছিল। তো সে শুনতে পারছে যে অমুক ছেলে নাকি কাজ করতেছে, ভালো করতে পারে। সে অনেক হাদিয়া তুফা নিয়ে তার কাছে আসছে, ছেলের কাছে আসছে। এসে বলতেছে যা কিছু আনলাম সব তোমার, তুমি আমার সুস্থ করে দাও। কয় যে না, দেখো, প্রথম কথাই হলো আমি সুস্থ করতে পারি না। তুমি তুই সুস্থ করতে পারো না, কে করতে পারে? আমার রব যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই রব তিনি সুস্থ করতে পারেন। তুমি যদি ওই রবকে মানো তাহলে আমি রবের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন হয়তো। তো এটা বলে দাওয়াত দিয়ে দিস। তো সে ঈমান নিয়ে আসছে, ওই জালিস যে, সে ঈমান নিয়ে আসছে। এরপরে তো দোয়া করছে, সুস্থ হয়ে গেছে। এখন সে যখন ওই বাদশার কাছে গেছে, বাদশা এতদিন দেখে যে সে অসুস্থ, তার চোখ নাই, দেখে না, এখন সে সুস্থ হয়ে গেছে। কি ব্যাপার, তুমি কোথা থেকে চোখ পাইলা? তো বলে যে আসলে অমুক ছেলের কাছে গেছিলাম, সে রবের কাছে দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিয়েছেন। তার ঈমান দুরস্ত হয়ে গেছে। সে ভালো করে নেই, ভালো করছে কে? রব। তখন ওই মালিকে বলতেছে, আমি ছাড়া আবার কোন রব আছে নাকি? আমি তো রব। এই কারণে অনেকে বলছেন যে ফেরাউন যে নিজেকে রব বলছে, এটা বলতে মানে দেশের ক্ষমতা তার উপরে, সকলে তার কথা মানে, একেবারে রব। সে সবাইকে সে সৃষ্টি করছে, বানাইছে। রবের যে হাকিকি মানা, হলক ফাহাদা, হলক হেদায়েত, ব্যবস্থাপনা, পরিচালনা, ওই মানার এতেবারে সে রব বলে নেই। বরং সে মিশরের সে প্রধান, তার কথা সবাই মানতে বাধ্য, এই হিসেবে সে রব। এই কারণে বর্তমান জমানা তো মনে করো যারা আমাদের উপর বিভিন্ন কুফরি বিধান চাপায় রাখছে, তারা আসলে মূলত আমাদের রব বইনা বসে আছে, নাউজুবিল্লাহ। এখন দেখো, তো ওই বাদশা যখন তখন বললো যে আরে আমি ছাড়া কোন রব আছে নাকি? তখন তারে এমন শাস্তি দেওয়া শুরু করছে। শাস্তির এক পর্যায়ে সে ওই ছেলের কথা বলে দিচ্ছে। ওই ছেলে আমাকে সুস্থ করছে, হ্যাঁ এটা তো বলছে, আগেই বলছে যে ওই ছেলের কাছ থেকে আমি দিন পাইছি, সেই আমারে বলছে যে রব হচ্ছে একজন আল্লাহ তাআলা, তুমি রব না। তখন ওই ছেলেরে ধইরা নিয়ে আসছে, আইনা তারে এমন শাস্তি দেওয়া শুরু করছে। তো এই ছেলে ওই রাহেবের কথা বলছে, তুমি এই দিন কোথেকে পাইছো? আমি পাইছি ওই রাহেবের কাছ থেকে। তো রাহেবরে নিয়ে আসছে। রাহেব বলছে যে তোমার এই দিন তুমি পরিত্যাগ করো, আমাকে রব হিসেবে মানো, আমার কথাই তুমি মানো। রাহেব বলছে যে না, এটা আমি পারবো না। তো রাহেবরে এই মিনসার মাধ্যমে, করাতের মাধ্যমে একেবারে মাথা থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিচ্ছে। বাস এই হালাতের উপরই, ইমানের হালাতেই শহীদ হয়ে গেছে। এরপরে ওই যে জালিস যে ছিল, তারা বলছে তুমি দিন ছাড়ো, ওই দিন ছাড়ো, সেও ছাড়ে নেই। তারও একদম করাত দিয়ে পুরা ফেলে দেওয়া হয়েছে। এরপরে ওই বালকের পালা, তুমি তোমার এই দিনকে ছাড়ো, আমার দিনে আসো, আমাকে রব মানো। সে বলছে যে না, আমি মানবো না। এখন তার উচিত শিক্ষা দেওয়ার জন্য শুধু এই দুইজনের মতো না, দুইজনের সামনে হত্যা করা হয়েছে, সে দেখছে, তারপরে ছাড়তেছে না। এটা দিয়ে তার কাজ হইব না, আরো বড় শিক্ষা দিতে হইব। বড় শিক্ষা কি? কয়েকজন দিয়ে পাঠাইছে, তার পাহাড়ের উপর নিয়ে যাও, সেখান দিয়ে ধাক্কা দিয়ে মানুষ দেখবো, ফালাই দিবা। পাহাড়ে গেছে পরে, তখন সে যখন তারা নিয়ে যাওয়া হইতেছে, তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাদের ব্যাপারে তুমি আমার জন্য কাফি, যথেষ্ট হয়ে যাও। পাহাড়ে গেছে পরে, পাহাড়ের মধ্যে এমন কম্পন হয়েছে, এই কম্পনে উল্টা তারা ঘুরে গেছে, ওইরা এগুলা মারা গেছে। সে সুন্দর চলে আসছে, বাদশার কাছে এসে দেখা করছে, তোমার সাথীরা কই, যারা দিয়ে পাঠাইছিলাম, তারা মারা গেছে, হালাক হয়ে গেছে। আরো কিছু লোক ডাকাইছে, তাহলে এমন হইব না, তারা নিয়ে সমুদ্রের মধ্যে যাও। বেকুব হইলে যেটা হয় আর কি, পাহাড়ে গেছে, এনে মরে গেছে, সমুদ্রে গেলে তো আরো আগে মরে যাবে। সমুদ্রে যাও, সমুদ্রে নিয়ে মাঝখানে ফেলাই দিবা। এরপরে সমুদ্রে গেছে পরে এই নৌকা উল্টাইয়া সবটি মরছে, সে বাইচা গেছে, সে এসে গেছে, পারে এসে গেছে। বাদশার কাছে যখন আসছে, বাদশার তো তাজ্জব হয়ে গেছে, ব্যাপার কি? তখন সে পরামর্শ দিতেছে, দেখো এটা হলো আসলে ইমানের বিষয়, আমার নিজের ক্ষতি হোক কিন্তু সকল মানুষ ইমান পাওয়া যায়, কত বড় কুরবানি। সে বলতেছে
আসলে তুমি আমাকে কিভাবে হত্যা করতে পারবে না। হত্যা করার প্রক্রিয়াটা কি হবে এটা আমি বলে দিই। তো কি হইতে পারে, যে একটা খেজুরের কাণ্ডে আমার চড়াইবা, রশি দিয়া বাঁধবা, বাইধা এরপর দূর থেকে আমার যে তীরদানি আছে, তীরদানি থেকে একটা তীর কাছ থেকে একটা তীর নিবা, আমার তীর, এটা নিয়ে বলবা যে এই গোলামের রবের নামে নিক্ষেপ করলাম, এই গোলামের রবের নামে, এবং বড় একটা ময়দানে এই কাণ্ডটা ঘটাইবা, অনেক মানুষকে জড়ো কইরা। সে মনে করছে যে যাই হোক, সমস্যা কি, এই ছেলের অনেক মানুষের সামনে যদি হত্যা করি, মানুষে বুঝতে পারবো যে তার দিন গ্রহণ করলে কি অবস্থা হইব, কেউ আর এই দিন আসবো না, কারণ তারও তো অনেক ভক্ত হয়ে গেছে না, অনেক মানুষ তার কাছে অনেক উপকার পাইতেছে। তো সে বাস তার কথা অনুযায়ী কাজ করছে, অনেক বিরাট এক শহীদে কাবীরের মধ্যে, বিরাট এক ময়দানের মধ্যে একসাথে করছে। এরপর সে এই তীর কাছ থেকে তারই তীর দিয়া এইটা বলছে তার কথা অনুযায়ী, তারা তো মারতে হইব যে বিসমিল্লাহি রব্বে হাজাল গোলাম, আল্লাহর নামে যিনি কিনা এই গোলামের রব, তার নামে নিক্ষেপ করলাম। ওরা নিক্ষেপ করছে পরে এই জায়গাতে এসে আঘাতটা লাগছে, এই জায়গাতে আঘাত লাগার পর এই সুদ এই জায়গাটা, বুঝছো নি, এই কানের নিচ এই জায়গাটা, এরপরে তো শহীদ হয়ে গেছে। সবাই কি দেখলো, সবাই দেখলো যে আসলে এটা রব না, আসল রব কে, এই গোলামের রবই রব। তারে মারতে পারে নাই, সবাই জানতো তারে মারতে পারে নাই, মারতে পারছে ওই রবের নাম নিয়ে বলাতে। এখানে যারা ছিল আকসার ইমান নিয়ে আসছে, ইমানটা এত মজবুত হয়ে গেছে, এখন তো ওই বাদশা পেরেশান হয়ে গেছে, আরে কিসের জন্য কি করলাম, এখন কি হইল, এখন তো প্রজারা সব উল্টে গেল, বিগড়ে গেল। এখন তাদেরকে শেষ করার জন্য এখন বলছে হয় তোমরা ইমান ছাড়বা, নাইলে তোমাদেরকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। কি করা হয়েছে, বিভিন্ন সড়ক, রাস্তার মাথায়, বিভিন্ন অলিগলির মাথায়, গলির মাথায় বড় বড় গর্ত খনন করা হয়েছে, বিভিন্ন রাস্তার মাথায় গর্ত খনন করে সেখানের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। যারা যারা ইমান আছে তাদেরকে সেখানে ফাড়ানো হলো। যারা ইমান আছে কেউ ইমান ছাড়া নেই, সবাই সেখানে আগুনের মধ্যে ঢুকে গেছে, প্রবেশ করছে, কেউ ইমান ছাড়া নেই। এই হলো আসহাবুল উখদুদ, গর্তওয়ালা, যারা কিনা গর্ত খনন করছে এই মুমিনদের জন্য, তারা কতিল, তারা তো মালউন, লানত প্রাপ্ত। এটার এক পর্যায়ে ওই হাদিসের শেষের মধ্যে আসছে, যেটা কিনা এখানে আমি একটু দেখাই, দেখো এই 24 নম্বর আসি, এটার 24 নম্বর আসে যে এখানে আছে, এটার একদম শেষ লাইনটাতে এক মা তার সন্তান নিয়ে, ছোট সন্তান, কোলের সন্তান নিয়ে ওই আগুনের কাছে গেছে, সে ইমান আনছে। এখন ওইখানে যাওয়ার পর একটু ভীত হয়ে গেছে, যাইব কি না, নিজের কাছে ছোট সন্তানটাও আছে। তখন ওই ছোট বাচ্চারা কি বলতেছে, ফাকার লাহুল গোলাম, এখানে বিস্তারিত ঘটনা আসছে, ফাকার লাহুল গোলাম, ওই ছোট বাচ্চা বালক তাকে বললো মাকে, ইয়া উম্মা, হে আম্মা, ইসবিরি, আপনি ধৈর্য ধারণ করুন, অর্থাৎ সবর এখতিয়ার করুন, আগুনে আপনি ঝাঁপ দেন, ফাইন্নাকা আলাল হক, আপনি তো হকের উপর আছেন। বাস, এই সন্তান সহকারে সেখানে চলে গেছে। তো তারা সবাই শাহাদাত বরণ করছেন, এত কঠিন তাদের উপর দিয়ে পরীক্ষা গেছে। এখন এখানে এটা আসছে যে কেউ বলছেন যে আসলে ওই আগুনের কষ্টে তাদের ইন্তেকাল হয়নি, আল্লাহ তাআলা যখন তাদেরকে ফালানো হয়েছে, ফালানোর সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের রূহকে কবজ করে আনছেন। আগুনে তারা জ্বলার মাধ্যমে তাদের মৃত্যু সেটা হয়নি। আর পরে কি হয়েছে, যারা কিনা এই গর্তের চতুর্পাশে তারা চেয়ার পাইদা বসছে দেখার জন্য, মজা দেখে, ওই কাফেররা যারা ইমান আনে নেই, ওই যে আগুনটা সেখান থেকে বাহিরে ছড়াইয়া ওদেরকে গ্রাস করছে, ওদেরকে জায়গা মারছে, এটা এখানে বয়ান করছে। তো এখানে মূলত আসলে মোমেনদেরকে, ইসলামের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যারা প্রথম সারিতে ঈমান আনছেন, এবং শুধু তারা না, হর জামানাতেই যারা ঈমানের কারণে যারা কষ্টের মধ্যে পড়বে তাদের জন্য শিক্ষাই গেলে। সূরাতুল বুরুজ মাক্কিয়াতুন 26 আয়াত, 22 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজ কক্ষপথ সম্বলিত আসমানের শপথ। বুরুজ, বুরজুন শব্দের জমা। কাওয়াকিবে সাইয়ারা, সাবা, কাওয়াকিবে সাবায়ে সাইয়ারা, গেছে না ফুরকানের মধ্যে, তোমাদের সূরা ফুরকানের মধ্যে গেছে না, পড়ছো তো নাকি, জায়গায় গেছে না, সেখানের মধ্যে আসছে যে 7টা তারকার জন্য আল্লাহ তাআলা 12টা কক্ষপথ বানাই দিয়েছে। 12টা কক্ষপথ, এর মধ্যে সূর্যের জন্য একটা, চন্দ্রের জন্য একটা, আর বাকি 5টার জন্য, প্রতিটার জন্য 2টা কইরা, এ 10টা। বাকি 5টা গেছে না পিছনে, বাকি 5টা ওই যে ওতারেত, মিররিক, জোহাল, জোহারা, হ্যাঁ এগুলো আর কি। এই বাকি 5টার জন্য 2টা কইরা 10টা। এটা বলছে ওয়াস সামাই যাতিল বুরুজ। আসলে বুরজুনের মূল অর্থ হইল আল কাসরু, বড় দালান। হ্যাঁ দেখো ওই যে যে আরব আমিরাতে একটা আছে না, পৃথিবীর সবচেয়ে বড় দালান, যেটা বুর্জ খলিফা কয় না, বুর্জ খলিফা, খলিফার বানানো বুর্জ। এই বুর্জ হলো বিশাল দালান,
সবচেয়ে বড় দালান নাকি বর্তমান বিশ্বে। তো এটা তো এগুলো দেখো, এই যে কক্ষপথ বা মানাজিল, এই সমস্ত কাওয়াকিবে সাইয়ারা সাবা, 7টা তারকা নক্ষত্র যেগুলা কিনা সদা বিচরণ করতেছে, সদা চলমান, এই কাওয়াকিবে সাইয়ারার কক্ষপথ বা মানাজিল, এগুলা যে পথ দিয়ে চলে, যেখানে তাদের যেই পথটা তাদের অবস্থান, মানাজিল। তো কসরের সাথে মিলটা হইল, কসর সেখানের মধ্যে মানুষ, দালান, মানুষ সেখানে কি করে অবস্থান করে। তো এই কক্ষপথের মধ্যে এগুলা কি থাকে, অবস্থান থাকে, এর বাইরে এগুলা যায় না। ওয়াসসামা ইজাতিল বুরুজ, আসমানের শপথ যেগুলো বুরুজ সম্বলিত, মানে ওই কাওয়াকিবে সাইয়ারা সাবায়ে সাইয়ারা, সেগুলার জন্য কক্ষপথ। এটা বলেছে বুরুজ কিসের জন্য, লিল কাওয়াকিবে, ওই কাওয়াকিব নক্ষত্রগুলোর জন্য। নক্ষত্র বলতে গেলে ওই 7টা বোঝানো হয়েছে, চন্দ্র, সূর্য আর ওই 5টা গ্রহ। যেটা 5টা গ্রহ হলো তোমার ওই মঙ্গল থেকে শুরু করে শনি পর্যন্ত আর কি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা। ইসনা আশারা বুরজান, বুরুজ কয়টা, 12টা কক্ষপথ। তাকাদ্দামাত ফিল ফুরকান, তো সূরা ফুরকানের মধ্যে গেছে আগে। তো সেখানে ওই যে 307 নম্বর সফা আমি দাগ দিয়ে রাখছি, 307 নম্বর সফার মধ্যে তোমরা খুলে দেখো, এখানে তো পড়ছো তোমরা। ওয়াল ইয়াউমিল মাউউদ, তাহলে আসমান যেটা কিনা বুরুজ সম্বলিত, তার শপথ, এবং ওই দিবসের শপথ যা প্রতিশ্রুত দিবসের শপথ, মানে ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের। তাহলে ইয়াউমুল মাউউদ দ্বারা কিয়ামত দিবস উদ্দেশ্য। ওয়াশাহিদু ওয়া মাশহুদ, এবং সাক্ষ্যদানকারী দিবসের শপথ। শাহিদ সাক্ষ্যদানকারী, মানে সাক্ষ্যদানকারী দিবসের শপথ। এটা কোন দিন, ইয়াউমিল জুমআহ, জুমার দিনের শপথ। প্রত্যেকটা দিনই বান্দার আমলের জন্য সাক্ষী। যে দিনে বান্দা কাজ করে ওই দিনটাই বান্দার আমলের জন্য কি, সাক্ষী। তবে বিশেষভাবে জুমার দিন বলা হয়েছে কারণে, জুমার দিনটা সেটা বিশেষভাবে সাক্ষী, এই কারণে যে এটার বিশেষ গুরুত্ব অন্যান্য দিনের উপর আছে। বিশেষ গুরুত্ব বলতে এখানে কি যেটা লেখছে, যে জুমার দিন সেটার মধ্যে বিশেষ ওয়াক্ত আছে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার। তাছাড়া জুমার দিনটা অন্যান্য দিনের উপর সৈয়দ, সর্দার, এই হিসেবে। তো শাহিদিন সাক্ষ্যদানকারী, মানে জুমার দিন। হাদিসের মধ্যে আসছে শাহেদ দ্বারা উদ্দেশ্য হলো জুমার দিন, আর মাসুদ দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন, যেদিন কিনা সকলে উপস্থিত হয়। তো শাহেদ মানে সাক্ষ্যদানকারী দিবস, আর মাসুদ হলো ওই দিবস যে দিবসে সকলে উপস্থিত হয়। মাসুদ যেখানে উপস্থিত হয়, মানে মাহজুর আর কি, যেখানে উপস্থিত হওয়া হয়, মানে ইয়াউম আরাফা। এবং ওই দিবসের শপথ যে দিনে উপস্থিত হয়, আরাফার দিন। ওই আরাফার দিন ফেরেশতা, মানুষ সকলে ময়দানে উপস্থিত হয়, আরাফার ময়দানে। তো এরকম ব্যাখ্যাই, তাইলে দেখো ইয়াউমে মাউউদের ব্যাখ্যা করল ইয়াউমুল কিয়ামা, শাহেদের ব্যাখ্যা ইয়াউমুল জুমআ, মাসুদের ব্যাখ্যা ইয়াউমে আরাফা। কাজা ফুসসিলাতিস সালাসা, এরকম তাফসিরি তিনটার করা হয়েছে, মানে ইয়াউমে মাউউদ, শাহিদ, মাসুদ, এগুলা ফিল হাদিসের মধ্যে। ফাল আউয়ালু মাউউদুন বিহ, ফাল আউয়াল মানে ফাল ইয়াউমুল আউয়াল, প্রথম দিনটা হইল যেটা কিনা ইয়াউম মাউউদ বলা হয়েছে, মাউউদুন বিহ, যেটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মানে কিয়ামত দিবস। ওয়াসানি শাহিদুন বিল আমাল ফিহে, আর দ্বিতীয় দিবসটা হইল শাহিদ, যেটা শাহিদুন বিল আমাল ফিহে, অর্থাৎ ওই দিনের মধ্যে যে আমল হয় ওই আমলের ব্যাপারে সাক্ষ্যদানকারী। ওয়াসালিস ইয়াশহাদুহুন নাসু, আর 3 নম্বর দিন হলো ওই দিন যে দিনে মানুষ এবং ফেরেশতারা উপস্থিত হয়, একত্রিত হয়। তাহলে এগুলা তো শপথ করা হইলো, কসম করা হইলো। জবাবে কসম কি, জবাবুল কসমে মাহজুফুন সদরুহু, জবাবুল কসমে, জবাবে কসম তার সদরটা, শুরুটা মাহজুফ, পুরোটা মাহজুফ না, শুরুটা কি মাহজুফ। কারণ এই কসম আসলে, এই কসমের পরে যখন এই জুমলা ফাইলিয়া আসে, মাজিদিয়া আসে, তার শুরুতে কি থাকে, কদ থাকে বা লাকত থাকে, কদ বা লাকত। এখানে যে এটা এখানে মাহজুফ, এখানে তো আয়াতের মধ্যে তো নাই কদ বা লাকত, কোনোটাই নেই। এখানে এটা দেখাই দিছে জবাবুল কসমে মাহজুফুন সদরুহু, জবাবে কসম তার শুরুটা এখানে মাহজুফ। আয় লাকদ, যে লাকদ কুতিলা আসহাবুল উখদুদ, এখানে মূলত এগুলোর দ্বারা মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া মাকসাদ। কুতিলা লুইনা আসহাবুল উখদুদ, গর্তবাসীরা লানত প্রাপ্ত হয়েছে, হালাক হয়ে গেছে। কুতিলা হালাক হয়ে গেছে, লানত প্রাপ্ত হয়েছে। উখদুদের ব্যাখ্যা শিক্কু ফিল আরদে, জমিনের মধ্যে ভাঙন মানে গর্ত। আন্নারি জাতিল ওয়াকুদ, ইন্ধন পূর্ণ, ওয়াকুদ, ওয়াকুদ হলো ইন্ধন, জ্বালানি, জ্বালানি পূর্ণ, জ্বালানি ওয়ালা, আগুনের শপথ, ইন্ধন পূর্ণ, শপথ না, ইন্ধন পূর্ণ আগুন ওয়ালা। তাইলে আসহাবুল উখদুদে, উখদুদ থেকে বদল হইলো আন্নার, কথা বুঝুন। তাহলে এটা শুরু তো কি আছে, আসহাব আছে। আসহাবুল উখদুদ গর্তবাসীরা, তারা মালউন, এবং ওই আগুনবাসীরা
যে আগুনের ভিতরে কি ছিল? ওয়াকুদ ছিল, জ্বালানি ছিল, ইন্ধন পূর্ণ আগুন ওয়ালারা, তারাও মালউন, লানতপ্রাপ্ত। আন্নারটা এটা উখদুদ থেকে বদল। তবে বদলটা কেমন বদল? বদরুল বাজনা কুরনা বদরুল ইস্তেমাল। কারণ হইল নারটা আগুনটা কি ওই গর্তের কুল বা জুস, বরং এই গর্তের মধ্যে আগুনটা থাকে, তার সাথে ভিন্ন একেবারে কি আছে? সম্পর্ক আছে, এটার ভিতরে আগুনটা হয়। বদরুল ইস্তেমাল ব্যাখ্যা যেটা আর কি। তো বদরুল ইস্তেমাল মিনহু মানে উখদুদ থেকে বদরুল ইস্তেমাল। জাতিল ওয়াকুদ ইন্ধন পূর্ণ, ইন্ধন ওয়ালা। ওয়াকুদ কার কয় মা তুকাদু ফিহে বা মা তুকাদু বিহি, যেটার দ্বারা জ্বালানো হয়, মানে ইন্ধনটা আর কি, যেটার মধ্যে জ্বালানো হয় বা যেটার দ্বারা জ্বালানো হয়। ফিহে দ্বারা এখানে বিহি, এটাই উদ্দেশ্য। আরেক মুসকার মধ্যে আছে বিহি। ইজহুম আলাইহা কুউদুন, যখন তারা ওই আগুনের চতুর্পাশে তারা উপবিষ্ট ছিল, ওই আসহাবে উখদুদ, তারা তামাশা দেখে, মজা দেখে। যখন তারা ইজহুম আলাইহা আই হাউলাহা, এই আগুনের চারপাশে, আলা জানিবিল উখদুদ, ওই উখদুদের কিনারায়, গর্তের কিনারায়, আগুনের পাশে, আলাল কারাসি, কুরসির উপরে, চেয়ারের উপর তারা উপবিষ্ট ছিল, কুউদুন, উপবিষ্ট ছিল। ফাহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা মুমিনদের সাথে যে কাজ করতেছিল সেটা তারা প্রত্যক্ষ করতেছিল। ফাহুম মা ইয়াফআলুনা বিল মুমিনিন, তারা মুমিনদের সাথে যা করতেছিল এটাকে তারা, এটার উপর তারা শুহুদ ছিল, সাক্ষী ছিল, মানে সেটাকে তারা প্রত্যক্ষ করতেছিল। মা ইয়াফআলুনা বিল মুমিনিন, মুমিনদের সাথে তারা যা করতেছিল। মুমিন কার প্রতি ঈমান আছে? বিল মুমিনিনা বিল্লাহি, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল সেটাকে তারা প্রত্যক্ষ করতেছিল। তো তাহলে মা ইয়াফআলুনা বিল মুমিনিন, মুমিনদের সাথে তারা যা করতেছিল, এই যাটা কি কি করতেছিল? মিন তাযিবিহিম, তাদের শাস্তি প্রদান, বিল ইলকা ফিন নার, তাদেরকে আগুনে নিক্ষেপ করার মাধ্যমে। ইল্লাম ইয়ারজিউ আন ঈমানিহিম, যদি তারা ঈমান থেকে ফেরত না আসে। ঈমান থেকে ফেরত না আসলে এলকার মাধ্যমে যে শাস্তি, এই শাস্তির দ্বারা যে সমস্ত মুমিনদের সাথে তারা যে কর্ম করতেছিল এটা তারা শুহুদুন, এটার উপর তারা শাহিদ ছিল, মানে সেখানে তারা উপস্থিত ছিল, তারা প্রত্যক্ষ করতেছিল। রবিয়া বর্ণিত আছে আন্নাল্লাহা আনজা আল মুমিনিন আল মুলকাইনা ফিন্নার, তো মুমিন যাদেরকে জাহান্নাম, এই আগুনে নিক্ষেপ করা হলো, ফিন্নার আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন, না আগুনের দ্বারা কষ্ট দেন নাই। বিকবজ আরওয়াহিহিম ক্বাবলা ওয়াকুইহিম ফিহা, ওই আগুনে তাদের পতিত হওয়ার পূর্বেই তাদের রূহকে কবজ করার মাধ্যমে। অখারাজাতিন নার ইলা মান সাম্মা, আর সেখানে ওই উখদুদের কাছে যারা ছিল, সেখানে সাম্মা, সেখানে যারা ছিল আগুনটা তাদেরকে যে গ্রাস করছে, সেখানে বাহির হয়ে গেছে। ফাআহরাকাতুম, তাদেরকে জ্বালাই দিছে। তারা এই কাজটা কেন করলো? মুমিনদেরকে আগুনে কেন ফেলাইলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম, তারা তাদেরকে এ শাস্তি প্রদান করেনি। নাকামু মিনহুম, এই নাকামু নেকমত মানে শাস্তি দেওয়া। ওয়ামা নাকামু মিনহুম, তাদেরকে এ শাস্তি প্রদান করেনি, এটা সেলামিন দিয়ে আসছে। আসলে এখানে সনাদে তাজমিন, নেকমতের মধ্যে শাস্তি দেয় কখন? যখন কিনা অপছন্দ করে। কি করে? অপছন্দ করে। আর কারিহার সেলা কি দিয়ে আসে? মিন দিয়ে আসে। কারিহা মিনহু, সেটাকে অপছন্দ করা। তো অপছন্দ করে, সেটাকে অপছন্দ করে, মুমিনদেরকে অপছন্দ করে তারা শাস্তি প্রদান করেছে। তো এটা ভালো লাগে না? ওমা নাকামু মিনহুম, তারা তাদেরকে, মুমিনদেরকে শাস্তি প্রদান করেনি। তবে কি কারণে? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তবে এই কারণে যে তারা আজিজ ফি মুলকি, যিনি তার রাজত্বে আজিজ, পরাক্রমশালী, আল হামিদ আল মাহমুদ, যিনি প্রশংসিত, ওই আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান আনার কারণে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার মালিকানাধীন সমস্ত আসমান এবং জমিনের রাজত্ব, যার সমস্ত আসমান এবং জমিনের রাজত্ব যার, ওই আল্লাহ তাআলার ওই জাতের উপর ঈমান আনার কারণে তারা শাস্তি দিয়েছে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। আল্লাহ তাআলা যাবতীয় কিছু, সব কিছু আল্লাহ তাআলা প্রত্যক্ষ করতেছেন। আয় মা আনকারাল কুফার আলাল মুমিনিন, দেখো আল্লাহ তাআলার সবরটা কত বেশি, তাই না? আল্লাহ তাআলার স্বীকার করার কারণে তাদের কি শাস্তি, কত সবর আল্লাহ তাআলা। আয় মা আনকারাল কুফার আলাল মুমিনিন ইল্লা ঈমানাহুম, এই মা আনকারা এটা ব্যাখ্যা হলো আসলে আগের আয়াত, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই আয়াতের ব্যাখ্যা। তারা শাস্তি প্রদান করেনি তবে শুধু এই কারণে যে তারা ঈমান আনছে, এটা বলছে। আয় মা আনকারাল কুফার আলাল মুমিনিন ইল্লা ঈমানাহুম, মুমিনদের উপর কাফেররা তাদের শুধু ঈমানকেই তারা ইনকার করেছে। ইনকার করেছে মানে সেটাকে অপছন্দ করেছে, ইনকার করেছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন এবং মুমিনা নারীদেরকে, মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে ফিতনায় ফেলেছে, বিপর্যয়ে ফেলেছে, কষ্টে ফেলেছে, বিল ইহরাক, জ্বালানোর মাধ্যমে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তারা তওবাও করেনি,
তাহলে বোঝা গেল এরপরও তো আবার দরজা কি ছিল? খোলা ছিল। ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি, বিকুফরিহিম, তাদের কুফরির কারণে, এবং ওয়ালাহুম আযাবুল হারিক, তো জাহান্নামের শাস্তি তো আছেই, এবং ওয়ালাহুম আযাবুল হারিক এক অর্থ হলো এবং তাদের জন্য রয়েছে প্রজ্বলিত আগুনের শাস্তি, এটা হলো একটা অর্থ। তবে এখানে এই অর্থ করেন নাই, না করার পিছনে কারণও আছে। কারণ হলো এখানে একরকম তাকরার হয়ে যায়। ওয়ালাহুম আযাবু জাহান্নাম বলছে না, তো জাহান্নামটাই তো প্রজ্বলিত আগুন, এটা শাস্তি। এবং ওয়ালাহুম আযাবুল হারিক, হারিকের এক অর্থ হলো প্রজ্বলিত আগুন, তা আসলে এখানে অর্থ না, প্রজ্বলিত আগুনের কারণে তাদের এই শাস্তি। তাহলে এখানে এজাবাতুল মুসাব্বা বিলাস সবব, এজাবাতুল মুসাব্বা বিলাস সবব। এই হারিকটা এহরাকের অর্থে, কিসের অর্থে? তারা যেহেতু মোমেনদেরকে জ্বালাইছে, ওই জ্বালানোর কারণে, তারা মোমেনদেরকে জ্বালানোর কারণে তাদের জন্য শাস্তি। তাহলে দেখো এই এহরাকটা হইলো আযাবের জন্য কারণ, তাহলে আযাবটা কি? মুসাব্বা, পরেরটা হলো সবব, এজাবাতুল মুসাব্বা বিলাস সবব। এটা বলছে আয় আযাবু ইহরাকিহিম আল মুমিনিন, তারা যে মুমিনদেরকে জ্বালাইছে, এটার আযাব, শাস্তি কোথায় হবে? শাস্তিটা ফিল আখিরাতে। ওয়াকিলা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা এখানে যে ঘোষণা দিলেন ওয়ালাহুম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য ওই হারিকের শাস্তি, মুমিনদেরকে জ্বালানোর শাস্তি তাদের জন্য। তাই এই শাস্তিটা কোথায়? আখিরাতে। আখিরাতে হবে। কেউ বলছে না এটা দুনিয়াতে হয়ে গেছে, আখিরাতে তো জাহান্নাম আছেই, আর মুমিনদেরকে জ্বালানোর শাস্তিটা দুনিয়াতে হয়ে গেছে। এটা কোনটা? একটা যেটা বয়ান করলো, এই আগুনটা তাদেরকে গ্রাস করতে যায়। ওয়াকিলা ফিদ দুনিয়া, দুনিয়াতে বিয়ান খারাজাতিন নার, এভাবে যে আগুন বাইর হয়েছে, ফাআহরাকাতুন কামা তাকাদ্দামা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর যারা ঈমান আনছিল তাদের অবস্থা কি হবে? যারা ঈমান এনেছিল এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে বাগবাগান, উদ্যান সমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর, এটা হচ্ছে বিরাট সফলতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটার দ্বারা আসলে মূলত আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন মুমিনদেরকে, রাসূলের জামানার এবং আমাদেরকে শিক্ষা দেওয়া হলো। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই উম্মতের মধ্যে যারা কাফের তাদেরকে লক্ষ্য করে বলা মাকসাদ এখানে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত কঠিন, কঠোর। বাতশুন মানে ধরা, বাতশুন মানে কি? হাত দিয়ে ধরাকে বলা হয়। ইন্না বাতশা রাব্বিকা বিল কুফফার, কাফেরদেরকে আল্লাহ তাআলা তোমার রব যে ধরবেন, এই ধরাটা হবে লাশাদীদ, অত্যন্ত কঠিন। বিহাসাবে ইরাদাতিহি, এই কঠোরতা আল্লাহ তাআলার ইরাদা অনুযায়ী হবে, আল্লাহ তাআলা যে ধরনের চাবেন সে ধরনের হবে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আর তিনার বাত, সোনার বাত, সেটা কঠিন হবে না কেন? তার ক্ষমতা তো অনেক বেশি। ইন্নাহু ইউবদিউ, ইন্নাহু হুয়া ইউবদিউ, তিনি তো প্রথমবার সৃষ্টি করেন আল খালকা, মাখলুককে, বা ইউবদিউল খালকা, মাখলুককে প্রথমবার সৃষ্টি করেন, বা সৃষ্টি প্রথমবার করেন, খালকের মাসদার এটা হইতে পারে। ওয়া ইউঈদ, এবং তিনি দ্বিতীয়বারও সৃষ্টি করেন, তার ক্ষমতা অনেক। ফালা ইউজিসুহু মা ইউরিদ, অতএব তিনি যেটা ইরাদা করবেন সেটা থেকে কেউ তাকে অক্ষম বানাইতে পারবে না, অপারগ করতে পারবে না। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, কাফেরদের জন্য কঠিন, কিন্তু মুমিনদের জন্য গফুর। লিল মুমিনিন আল মুজনিবিন, যারা গুনাহগার মুমিন আল্লাহ তাআলাকে বিশ্বাস করছিল তাদের প্রতি আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল ওয়াদুদ, এবং তাদের প্রতি মমতাবান। আল ওয়াদুদ প্রেমময়ী, মমতাবান। আল মুতাওয়াদ্দিদ ইলা আউলিয়াই, তাহলে মুমিনদের মধ্যে তো দুইটা ভাগ, তাই না? কিছু হলো মুজনিবিন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর যারা কিনা মুজনিবিন না, যারা কিনা আল্লাহ তাআলার দোস্ত আউলিয়া, তাদের প্রতি অত্যন্ত প্রেমময়ী। আল ওয়াদুদ মহব্বতওয়ালা। বিল কারামা, সম্মানের মাধ্যমে, মানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। জুল আরশিল মাজিদ, আল মাজিদি একরাদ আছে, আর একরাদ আল মাজিদু, এখানে আল মাজিদু, জুল আরশিল মাজিদু, যিনি কিনা আরশের অধিপতি, আরশওয়ালা, আই খালিকুহু ওয়া মালিকুহু, আরশের খালেক এবং আরশের মালিক। আল মাজিদু, যিনি মর্যাদাবান, মর্যাদা সম্পন্ন। আল মাজিদু মানে কি? মর্যাদা সম্পন্ন, মর্যাদা সম্পন্ন। আল মাজিদু বির রাফি, রাফা দিয়া, কি অর্থ? আল মুস্তাহিকু লি কামালে সিফাতিল উলু, কয় যে বরত্বের যত সিফাতে কামালিয়া হইতে পারে সকল সিফাতে কামালিয়ার তিনি অধিকারী, এ আল মাজিদ তর্জমা করলো। অথবা আল মাজিদি আরেক কেরাত আছে, ওই কেরাত ধরলে মানে বিল জররে হবে, তখন কার সিফত? আরশের সিফত। আরশ যেটা কিনা অত্যন্ত মর্যাদাপূর্ণ, ওই আরশের অধিপতি তিনি। ফাআলুল লিমা ইউরিদ, অতএব আল্লাহ তাআলা নিজের কথা বলতেছেন, আল্লাহ তাআলা যেটা চান সেটাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা চান সেটা করতে পারেন। লা ইউজিজুহু শাই, কোন জিনিস তাকে অক্ষম বানাতে পারে না। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হাদিসুল জুনুদ, হ্যাঁ আল্লাহ তাআলার বিরুদ্ধ বাহিনী। জুনুদ মানে আল্লাহ তাআলার বিরুদ্ধ বাহিনী, যেটা সেটাকে জুনুদ বলা হইতেছে এখানে। বিরুদ্ধ বাহিনীর কথা, ঘটনা কি আপনার কাছে আসছে?
এগুলা বইলা মূলত এই কুফফারে মক্কা, কুফফার এবং এই উম্মতের মধ্যে যারা কুফফার তাদেরকে শিক্ষা দেওয়া মাকসাদ, তারা যাতে একটু ইবরত হাসিল করে। হাল আতাকা হাদিসুল জুনুদ, আল্লাহ তাআলার বিরুদ্ধ বাহিনীর ঘটনা কি আপনার কাছে আসছে? ফিরআউন ওয়া সামুদ, ফিরআউন এবং সামুদের ঘটনা, কথা, হাদিস। বদলুন মিনাল জুনুদ, ফিরআউন এবং সামুদ এরা জুনুদ থেকে বদল। ওয়াস্তাগনা বিযিকরি ফিরআউন আন আতবাইহি, ওই যে ফিরআউনের কথা বলছে, তো শুধু তো ফিরআউনের উপর আযাব আসছে না, আযাব আসছে ফিরআউন এবং ফিরআউনের পুরা তার দলবল পুরাটার উপরই আসছে। আর সামুদ তো একটা জাতির নাম, তাই না? সামুদ পুরা জাতির নাম, পুরা জাতি হালাক হয়ে গেছে। আর শুধু কি ফিরআউন হালাক হয়েছিল না, ফিরআউনের সাথে তার দলবল হালাক হয়েছিল। কয় যে ফিরআউনের কথা বললে তার আতবা এমনি চলে আসে, তার অনুসারীরা এভাবেই চলে আসে। ওয়াস্তাগনা বিযিকরি ফিরআউন আন আতবাইহি, ফিরআউনের আলোচনার দ্বারা তার আতবা, তার অনুসারী তাদের থেকে বেনিয়াজ হয়ে গেছে, মানে তাদের আলোচনা করা লাগে নেই। আল্লাহ তাআলা বলতেছেন ফিরআউন এবং সামুদের বাহিনীর ঘটনা আপনার কাছে কি আসছে? এই ঘটনাটা কি, তাদের কথাটা কি? ওয়া হাদিসুম, তাদের ঘটনাটা হলো যে আন্নাহুম উহলিকু বিকুফরিহিম, এই হাদিসটা হলো যে তারা তাদের কুফরের কারণে হালাক হয়ে গেছে। তারা যে হালাক হয়ে গেছে এটা আসছে কিনা। ওয়া হাযা তানবিহুন লিমান কাফারা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনে, এই উম্মতের মধ্যে যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে ধমকি এবং তামবিহ, তাদেরকে লিয়াত্তাইজু, যেন তারা উপদেশ গ্রহণ করে। বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বরং এসব কিছু আল্লাহ তাআলা বয়ান করার পর আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আসলে কাফেরদের অবস্থা হলো এই, তারা তো কুফরিতে লিপ্ত। ফি তাকযীব, কুফরিতে, তাকযীবে মিথ্যা রূপে তারা রত। ফি তাকযীব বিমা যুকির, যা আলোচনা করা, উল্লেখ করা হইল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, রাসূল এবং কোরআনের প্রতি তারা যে তাকযীবে, তাকযীবের মধ্যে তারা ডুবন্ত, তাকযীবে তারা রত। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা তাদের পেছন দিক থেকে বা তাদের চতুর্দিক থেকে, ওয়ারাইহিম পেছন দিক থেকে বা চতুর্দিক থেকে, আল্লাহ তাআলা মুহীতুন তাদেরকে বেষ্টন করে আছেন। লা আসিমা লাহুম মিনহু, আল্লাহ তাআলা থেকে, মানে আল্লাহ তাআলার আযাব থেকে তাদেরকে রক্ষা করার কেউ নেই। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এই কোরআন, এটা তো সম্মানিত কোরআন, বরং এটা কুরআনুম মাজিদ, মর্যাদাপূর্ণ কোরআন, আজিমুন, মর্যাদাপূর্ণ, বড়, বিরাট, মহান কোরআন। কোথায় আছে? ফি লাউহিম মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আছে। দুই কেরাত, ফি লাউহিম মাহফুজিন, ফি লাউহিন মাহফুজুন, লৌহের মধ্যে আছে সংরক্ষিত, লৌহের মধ্যে সংরক্ষিত, মাহফুজুন পড়লে, আর লাউহিন মাহফুজিন পড়লে লৌহে মাহফুজের মধ্যে তা রয়েছে, লিপিবদ্ধ আছে, এমন লৌহের মধ্যে যা সংরক্ষিত। এই লৌহটা কি? হুয়া ফিল হাওয়া, এটা আরশের নিচে, আরশের সাথে এটা লটকানো, ঝুলন্ত, হাওয়ার মধ্যে ঝুলন্ত, এটা আরশের সাথে সম্পৃক্ত। হুয়া ফিল হাওয়া ফাওকা সামাইস সাবিআ, সাত আসমানের উপরে, আরশের নিচে, আরশের সাথে এটা কি? সম্পৃক্ত, ঝুলন্ত। আরশের মধ্যে অথবা আরশে জামালের মধ্যে হয়তো ধরছে এটা না, আরশের সাথে এটা সম্পৃক্ত, আরশের নিচে ঝুলন্ত। ফিল হাওয়া, হাওয়ার মধ্যে। মাহফুজিন বিল জাররে, জট দিয়া, মানে মাহফুজিন, এই কেরাত, আর কেরাত হলো মাহফুজুন, এটা মনে এখানে ধরে নেই, একটা কেরাত ধরছে। তো এটা সংরক্ষিত, এটা কিসে থেকে? মিনাশ শায়াতিন, শয়তানদের কাছ থেকে সংরক্ষিত, এবং যে কোনো ধরনের পরিবর্তন থেকে সংরক্ষিত। আমিন তাগয়ির শাইইন মিনহু, তার থেকে যে কোনো ধরনের পরিবর্তন সেটা থেকে সংরক্ষিত। তো এই লাউটা, এই তক্তাটা, এটা কত বড়? অতুলুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে এতটুকু এর তুল, দৈর্ঘ্য। ওয়া আরজু, তার প্রস্থ হইল মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক মাগরিবের মাঝে যা আছে। আর এই লাউটা, এই তক্তাটা কিসের তৈরি? ওয়া হুয়া মিন দুররাতিন বাইযা, সাদা মতি দ্বারা, সাদা মতি দ্বারা, শুভ্র মতি দ্বারা তৈরি। ক্বালাহু ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি এটা বলছেন যে এই লাউটা দুররাতুন বাইযা, এটা থেকে তৈরি।